আমগো কথা কেউ শুনে? আপনারা যে এই যে ভিডিও করতেছেন কেউ শুনে? কে শুনবে আমাদের দুঃখ? কে শুনবে? বাসা ভাড়া দিতে পারি না 2 মাসের মিয়া, দোকান খুলতে পারি না, কোটি কোটি টাকার মাল ঘরের মধ্যে কি করুন বুঝেন নাই? এখন আপনারা ভিডিও করে নেবেন, কেউ নাই আমাদের। এই যে যে তারেক জিয়া আসছে, সেও তো আমাদের পাশে এসে দাঁড়াইতে পারে, সেও তো দেশের একটা জনগণ, আমরাও তো দেশের জনগণ না? তাই আমাদের পাশে আসলে তার সমস্যাটা কোথায়? সে আসতে পারতো না? তারেক সাহেব আসুক। এই কি হয়েছে, এনআর সিস্টেম চালু করছেন, ওদের সাথে জিজ্ঞেস করছেন? করে নাই। ও মা, ওই মেয়ে তোর বলন নাই কলেন নাই, তোর আজকে বিয়ে এটা হয়ে গেল, 3 মাস সময় দিয়ে হারা পোল্ট্রি লুয়ে লইছে, তাহলে আমরা কি এখন বাঁচাবো না? এক একজনের ঘরে যদি কম হয়ে থাকে 40 থেকে 50 লাখ টাকার মাল আছে এক একজনের ঘরে, তাহলে এখানে প্রায় মনে করেন আরে ভাই যারা ছোট হ্যাঁ কথা কইতাছি, যারা ছোট উদ্যোক্তা তাদের কথা বলতেছি আমি। এখন বিষয়টা হলো কি, আমরা এখানে কেউ কিন্তু সন্ত্রাস না, আমরা কিন্তু কারোর হত্যার জন্য নামি নাই, আমরা নামছি আমাদের পেটের জন্য, আমাদের বউ বাচ্চাদের খাবারের জন্য, আমাদের মা বাবার খাবারের জন্য। আমরা এইভাবে নামি নাই ভাই, আমরা কি এইভাবে নামার মানুষ? আমাদের দেখলে মনে হয়, এরা দেখলে মনে হয় আমরা রাস্তায় নামার মানুষ? আমরা নামছি কেন? আমাদের পেটের জন্য। ওই যে বিটিআরসির সামনে গিয়া ওগো লোক দেওয়া ভাঙ্গাইছে আর নাম পড়ছে না, আমরা তো ওই জায়গায় নীরব ভূমিকা পালন করছি। ওই জায়গায় আমরা কোনো ভাঙচুর করি নাই। করছে কারা? এই অফিসিয়াল আছে 9 জন, অগো পোলাপাইন পাড়াইছে, অগো ভাড়াটিয়া সন্ত্রাস পাড়ায় ওই জায়গায় ভাঙচুর করছে। আমরা কিচ্ছু করি নাই। না হেরা করুক বা না করুক, যেটা সত্য সেটা বলতে হবে। সামনের সারির থেকে আমি দেখছি ওই অফিসিয়ালি ওরা করছে কি, কিছু সন্ত্রাস কাঙ্গালি ভাড়া করছে, কাঙ্গালি রেগে ইড়াইছে। আমরা তো মাত্র আসছিলাম গুটি কয়েক মানুষ ছিলাম ওইখানে, আমরা সুন্দরভাবে সবার সাথে কথা বলতেছি। এই কাঙ্গালিরা গিয়ে ভাঙলো আর নাম পড়লো নাম, এটা ওদেরই প্ল্যান। কারণ নাইলে যে ফোন ছিল আগে 31,999 টাকা, এই ফোন এখন বিক্রি করতেছে 35,999 টাকা। লাভ করতেছে কয় টাকা? আগে তো করছে এখন আরো ডাবল লাভ করবে। আর আপনারা জনগণ মুখে হাত দিয়ে বয়ে থাকেন। 31শে ডিসেম্বর মোবাইলটা ছিল আপনার 20,000 টাকা, সেটা 25,000 টাকা একটা দিকে। দেখেন ওদের এটা তো ওদেরই সিন্ডিকেট। এই দেখেন পূর্ব মূল্য ছিল কত? 31,999, নতুন মূল্য এই যে 1 তারিখ থেকে 36,999। মডেল কত? নোট 14 প্রো, 12 জিবি, 512 জিবি, প্রত্যেকটা মানে 10,000 টিভি দিয়েছে। আলোচনা হচ্ছে যে ওরা বলছিল যে 31শে ডিসেম্বর 31শে মার্চ পর্যন্ত আমাদের সময় দিছে, যে এই সময়ের মধ্যে কোনো যে আমরা যত ইম্পোর্ট করব এটা কোনোটাই কোনো কিছু হবে না, এর যথারীতি চলবে, সিম ঢুকাইলে চলবে। এবং 31শে মার্চের আগের দিন পর্যন্ত 31 মার্চ পর্যন্ত যেটা সিম ঢুকানো হবে ওইটা পরবর্তীতে আর কোনো কিছু সমস্যা হবে না, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, কিছুই করতে হবে না। কিন্তু সরকার কী করলো, তাদের ওয়াদা ভঙ্গ করে 1 তারিখই এনআর চালুর নামে আমাদের এই মোবাইলে সিম ঢুকালে চলে না, বিচ্ছিন্ন। তাহলে তারা সরকারের উচ্চ পর্যায় থেকে, মানে সরকারের সম্মানিত উপদেষ্টা যদি আমাদের সাথে এই তাদের ওয়াদা ভঙ্গ করতে পারে, তাহলে আমরা কি করতে পারি না? আমাদেরও তো রুজি রোজগার ব্যাপার। আপনি যদি যে পেশায় আসছেন, আপনারও তো একটা পেশা, আমাদেরও একটা ব্যবসা পেশা। আমরাও তো শুধু এটা কাজটা করেন না, আপনারাও তো করেন যে আপনাদের সংসার ফ্যামিলি আছে বা বাপ মা আছে, তাদের জন্য আমরাও তো ব্যবসাটা করি ভাই, আমরা তো এটার জন্যই করি। এখন যদি তারা ওয়াদা ভঙ্গ করে, তাহলে আমাদের মোবাইল কতগুলি স্টক আছে না, তারা আমরা তো জানি যে 31শে মার্চের মধ্যে করবে, তাহলে আমরা তো নিশ্চিন্তে ব্যবসা করতে, ঠিক আছে 31শে মার্চে আমরা এটা আমাদের লট যে ছিল, যে মজুদ ছিল, এটা আমরা শেষ করে দেবো। কিন্তু আজকে আমাদের কোটি কোটি টাকার মাল সবার আছে, তার ব্যাংক লোন আছে, আরও কত কিছু আছে। অবৈধ ব্যবসায়ীদের কখনো শুনছেন ব্যাংক লোন দেয়? আমরা কি গাঁজা ইয়াবের ব্যবসা করতেছি, অবৈধ ব্যবসায়ীদের ব্যাংক লোন দেয় কেন? আপনি কি আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছেন না? আপনি আইফোন ইউজ করতেছেন, এটা আনঅফিসিয়াল হলো কিভাবে? বাংলাদেশে কি অ্যাপল স্টোর আছে যেখানে অফিসিয়াল হবে? প্রত্যেকটা ফোন বলতেছে যে অফিসিয়াল কিনেন, অফিসিয়াল। স্যামসাং A56 এর পূর্ব প্রাইস ছিল 54,499 টাকা, এখন হচ্ছে 65,000 টাকা। কয় টাকা বাড়ছে? 10,000 টাকা। এটা মাত্র শুরু। আপনি দেখবেন দিন দিন কি হচ্ছে, দেশটাতে দেখছেন রসতলে যাচ্ছে, এভাবে যাবে। আমাদের ব্যবসায়ীদের আমরা টেকনোলজি আমরা কম টাকায় আমাদের দেশের জনগণের হাতে পৌঁছে দিচ্ছি, কিন্তু তাদের এটা সহ্য হচ্ছে না। বিকজ দেশের জনগণ যদি জেনে যায় তাদের কর্মকলাপগুলো, যে তারা যে দেশের সাথে এগুলো করছে, তাই তারা এটা বন্ধ করে দিচ্ছে। আপনি এনআইএস সিস্টেম, যে আপনি ব্যাংকে কত টাকা লেনদেন আছে সে সরকার জানার অধিকার আছে, আপনি ট্যাক্স দিচ্ছেন না। আপনি কার সাথে ভিডিও কলে কথা বলতেছেন সেটা তারা জানতে চায় কেন? অন্যের ঘরে এত ফুসকি দেওয়ার শখ কেন? এনআর হচ্ছে যে একটা মূলত ভারতের এজেন্ডা, এটা প্রেসিস হাসিনার আমলের এটা করার কথা ছিল, এটা করতে পারে নাই। হ্যাঁ, এটি সেই জন্য তৈয়ব হচ্ছে যে ভারতের হয়ে এই এনআরটা চালু করতে চাচ্ছে। এটা আমাদের পাবলিকের সব প্রাইভেসি সরকারের হাতে চলে যাবে, ভারতের মধ্যে চলে যাবে। আমি আমার বউর সাথে কথা বললাম, সরকার এটা আমাদের পাবলিকের জন্য লস, আমরা ব্যবসায়ীদের জন্য না।
পুরো পাবলিকের জন্য হুমকি এই আনি একটা। তৈয়ব হচ্ছে যে একটা ভারতের দালাল, ও হচ্ছে যে একটা ভারতের দালাল। ও শেখ হাসিনার আমলের জন্য বিদেশে পালিয়ে গেছিল, এখন আসছে আবার।